নতুন বছরে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েদেরকে চাকরি দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আপনি যদি বেকার ছেলে হয়ে থাকেন তাহলে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনি কিভাবে চাকরি পাবেন সেই পদ্ধতি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে আর সেখানে বলা হয়েছে বেকারদের জন্য এবার সুখবর। দুয়ারে সরকার ক্যাম্পে মিলছে সরাসরি চাকরির নিয়োগপত্র। তো বন্ধুরা, কীভাবে আপনি চাকরি পাবেন বা কারাই বা এই চাকরি পেল, তো সেই খবরে দেখুন এখানে বিস্তারিত এমনটাই বলা হচ্ছে যে নতুন বছর শুরু হতে না হতেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্পে এসেছে বড় সুখবর। চলতি বছরের 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্প, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সরাসরি চাকরি প্রদান করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে নিচে দেখুন বলা হয়েছে চাকরির জয়েনিং লেটার বিতরণ। কাদেরকে জয়েনিং লেটার বিতরণ করা হলো? এখানে দেখুন বলা হয়েছে বিভিন্ন জেলার মধ্যে বেকারত্বের সমস্যা নিয়ে নানা রকম অভিযোগ উঠলেও দুয়ারে সরকার ক্যাম্পে এরই মধ্যে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর হাতে চাকরির নিয়োগপত্র বা জয়েনিং লেটার তুলে দেওয়া হয়েছে। আরামবাগের এই বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ পেয়েছে 7 জন চাকরি প্রার্থী। তো বন্ধুরা, এই মুহূর্তে কোথায় চাকরি দেওয়া হয়েছে না আরামবাগে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরাসরি 7 জনকে চাকরির যে জয়েনিং লেটার সেটা কিন্তু দেওয়া হয়েছে। এদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছে। এই প্রথমবারের মতো আরামবাগ মহকুমার এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সুনির্দিষ্টভাবে চাকরি প্রদান করা হচ্ছে। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন, যারা বেকার রয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করেছেন তাদেরকেই কিন্তু এই চাকরি দেওয়া হচ্ছে। আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকে তাহলে আপনিও কিন্তু এই চাকরি পেয়ে যেতে পারেন। কিভাবে পাবেন? এখানে তখন বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে চাকরির সুযোগ। এখানে দেখুন ডিটেলস বলা হচ্ছে যে এদিন আরামবাগে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত এবং আরামবাগের এসডিও রবি কুমার মিনা। তারা নিজের হাতে চাকরির জয়েনিং লেটার তুলে দিয়েছে ওই 7 জনের হাতে। এবং তারা কোথায় চাকরি পেয়েছে না এই 7 জনের মধ্যে বেশ কয়েকজন নামি দামি কোম্পানির সাম্মানিক পদে একদম চাকরি পেয়ে গেছেন। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তো বন্ধুরা, নিচে বলা হয়েছে এই চাকরি পাওয়ার পদ্ধতি কী রয়েছে। আপনিও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংকের সাহায্যে আপনিও কিভাবে এই চাকরি পাবেন, পদ্ধতিটা কি? সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদের প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই আপনার যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করে থাকেন বা নাও করে থাকেন তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। এরপর কি হবে না বিভিন্ন প্রক্রিয়া যাচাই বাছাই করা হবে। এরপর যারা যোগ্য হবেন তাদেরকে কিন্তু চূড়ান্ত নিয়োগ করা হবে। অর্থাৎ পদ্ধতি একটাই, আপনি যদি বেকার হয়ে থাকেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করুন। তারপর কিন্তু আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনিও এই চাকরি পেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে কাদেরকে চাকরি দেওয়া হয়েছে, কিভাবে চাকরি দেওয়া হয়েছে। আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনিও দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনি কিভাবে চাকরি পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে সকলেই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।